জেলার আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি সকলের কাছে তুলে ধরতে এবং অতীত ঐতিহ্যের সাতকাহন পৌঁছে দিতে বিগত 5 বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর। সংস্থার এই উদ্যোগ শিক্ষা মহলে বহু প্রশংসিত। শিক্ষার্থীদের মধ্যে ক্ষেত্র সমীক্ষার গুরুত্ব ও গবেষণাধর্মী কাজের মাধ্যমগুলি তুলে ধরতে তাদের কর্মসূচি জনসাধারণের জ্ঞানের ভাণ্ডারকে পরিতৃপ্ত করেছে বলে মত শিক্ষাবিদদের। তারই ধারাবাহিকতায় শুক্রবার উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়ায় বোগ্রামে অবস্থিত রেইনবো মডার্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জেলার ইতিহাস ও অতীত ঐতিহ্য বিষয়ক আলোচনা শিবিরের আয়োজন করে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর। পাশাপাশি জেলা বিষয়ক ফ্লোর কুইজ প্রতিযোগিতাও হয়। আমার যেগুলো অজানা ছিল হিস্ট্রিক্যাল প্লেস অফ উত্তর দিনাজপুর, এগুলো আমার অজানা ছিল আগে। আজকে আমি অনেক বিস্তারিতভাবে জানলাম। আর এগুলো আমরা পুঁথিগত বিদ্যার মাধ্যমে নাও জানতে পারি। তো এগুলো আমরা আজকে চাক্ষুষ করলাম। হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর যে প্লেসগুলো আছে, হিস্ট্রিক্যাল প্লেসগুলো, এগুলো আমরা আজকে বিস্তারিতভাবে জানলাম। এবং বাহিনী রাজবাড়ি যেমন বিন্দুলে বৈরী মন্দির। অনুষ্ঠানে আঞ্চলিক ইতিহাসবিদ সোমনাথ সিং উপস্থিত সকলকে জেলার ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়াও শিক্ষক শুভ্র বিশ্বাস উক্ত বিষয়ে আলোকপাত করেন। আপনারা জানেন যে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা বিগত 5 বছর ধরে জেলার আঞ্চলিক ইতিহাস চর্চার পরিধি বিস্তার করবার জন্য এবং একই সাথে শিক্ষার্থীদের মধ্যে এই গবেষণাধর্মী কাজগুলো নিয়ে যাওয়ার জন্য এবং ক্ষেত্র সমীক্ষার যে গুরুত্ব রয়েছে আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে সেটাকে উপলব্ধি করবার জন্য এবং একই সাথে স্থানিক ইতিহাস চর্চাকে কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, সেটা মনোগ্রাহী করতে পারি, সেটাকে বোঝানোর জন্য আমরা আজকে এসেছিলাম রেইনবো মডার্ন স্কুলে এবং তার যে প্রিন্সিপাল রয়েছেন ওয়াহিদুল হক সাহেব, তার সহযোগিতায় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দের সহযোগিতায় আমরা একটি এখানে সেমিনারের আয়োজন করেছিলাম এবং সেমিনারের বিষয়বস্তু ছিল জেলার অতীত ঐতিহ্যের সাতকাহন জানো। নিজ জেলাকে জানতে ও চিনতে এই অভিনব উদ্যোগ উপস্থিত শিক্ষার্থী সকল শিক্ষক শিক্ষিকাদের নজর কেড়েছে। নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস চর্চার বিভিন্ন আঙ্গিক তুলে ধরাই ছিল এই সংস্থার মূল লক্ষ্য।